আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো পটলের ভর্তা। সবার সাথে শেয়ার করব। এই যে পটলগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, একটু শুকনো মরিচ মেখে ফ্রাই প্যানে ভেজে নিব। সবগুলা পটল ভেজে নিব আস্তে আস্তে। পটলের ভর্তা যে এত মজা হয়, না খেলে একবার বুঝতে পারবেন না। পটলগুলা উল্টে পাল্টে দিতেছি, ভালোভাবে ভেজে নিব সুন্দরভাবে। পটলগুলা ভাজা হয়ে গেলে আমি 2-3 টুকরো মাছ দেব। আমার কাছে তেলাপিয়া মাছ ছিল, তাই আমি তেলাপিয়া মাছ দিয়েছি। আপনাদের কাছে যে কোনো মাছ থাকলে যে কোনো মাছই দিতে পারবেন। এখন আমি কাঁচামরিচ ভেজে নিতেছি। কাঁচামরিচ এবং রসুন, পেঁয়াজ এগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এই যে ভর্তাটা বানানো শুরু করে দিলাম। মাছগুলোকে ভালোভাবে কাটা বেছে নিতে হবে। কাটাগুলা দেখে দেখেই পরিষ্কার করতে হবে, না হয় ভর্তার সাথে সমস্যা হবে। এই ভর্তাটা আসলেই অসাধারণ এবং অনেক মজা হয়েছিল। এই যে বাটার মাছগুলা যখন পিষবেন বা বাটবেন, তখন আপনারা একটু খেয়াল রাখতে হবে যে কাটা আছে নাকি। কাটাগুলা বেছে নিতে হবে। এখন দিয়ে দিব পটল। সেই ভাজা পটলগুলো আমি মাছের সাথে এইভাবে পিষে দিব। এখন এই যে আস্ত পেঁয়াজ আমি এইভাবে টেলে নিয়েছি, আপনারা কেটে ভেজেও নিতে পারেন। আমার কাছে এইভাবে ভালো লাগে, এইভাবে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু আমার ক্ষেতের লাগানো ধনিয়া পাতা, একদম ক্ষেত থেকে উঠানো টাটকা।
এইভাবে সুন্দর করে বেটে একটা ভর্তা দিয়ে 1 প্লেট ভাত মিশিয়ে খাওয়া যায়। এখনও যে রসুনগুলো দিতে ভুলে গেছি আগে, টালা রসুনগুলা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখায় নেব। এই তো হয়ে গেল আমার সুন্দর একটা পটলের ভর্তা রেসিপি। অনেক সুন্দর এবং অনেক মজাদার হয়েছে, আপনারা একবার বানায় খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।